আসসালামু আলাইকুম, মুর্শিদ টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো বাইন্যান্সে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং বাইন্যান্সের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন খুব সহজেই। বাইন্যান্সের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সময় ভেরিফিকেশন পেজে নাকি অনেকের সমস্যা হয়, তো আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে আপনাদের মোবাইল থেকে, কম্পিউটার বা ল্যাপটপ থেকে হবে না। ভেরিফিকেশন হওয়ার পর যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। বাইন্যান্স রেজিস্ট্রেশন লিংক দেয়া থাকবে, এই রেজিস্ট্রেশন লিংকে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সাইন আপ উইথ ফোন অর ইমেল এটাতে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপ উইথ ফোন অর ইমেল এখানে ক্লিক করে দিলাম। তো পরবর্তী পেজে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, ইমেল এবং ফোন নাম্বার। তো আপনারা ইমেলের উপরে ক্লিক দিবেন, অর্থাৎ আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করব। তো এইখানে আপনাদের একটি পার্সোনাল ইমেল দিতে হবে, আপনারা সবসময় ব্যবহার করেন এমন একটি ইমেল দিবেন এবং মেইলটি যেন মোবাইলে লগ ইন করা থাকে, কারণ মেইলে তারা কোড পাঠাবে এবং বাইন্যান্সের অ্যাকাউন্ট ব্যবহার করার সময় সবসময় এই ইমেলটা দরকার পড়ে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কমপক্ষে 8 সংখ্যার হতে হবে এবং এই পাসওয়ার্ডের ভিতরে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে এবং কমপক্ষে একটি নাম্বার থাকতে হবে। তো আপনারা বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ডটি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, আই হ্যাভ রিড, এখানে ক্লিক করে দিবেন। তো আই হ্যাভ রিড এখানে আমি ক্লিক করে দিলাম। তো এরপর ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে। আমি ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক করার পর পরবর্তী পেজে আমি দেখতে পাচ্ছি তারা আমার মেইলে একটি কোড পাঠাবে। কোডটি পাওয়ার জন্য গেট কোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি গেট কোডে ক্লিক দিয়ে দিলাম। তো গেট কোডে ক্লিক দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে তারা আমার মেইলে একটি কোড পাঠিয়ে দিয়েছে। তো আমি আমার মেইলে চলে যাই। তো আমার মেইলে কোডটি চলে এসেছে। তো মেইলের ওই কোডটি এখানে বসানোর পর সাবমিট দিতে হবে। তো আমি কোডটি বসালাম এবং সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ আমার বাইন্যান্সের অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং ভেরিফাই নাও একটি অপশন এসেছে। তো আমাদেরকে বাইন্যান্সের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো এখন যেটা করবেন, এখান থেকে কিন্তু ভেরিফাইটা করা যাবে না, এখান থেকে করলে অনেক রকম সমস্যা হয়। তো আমরা বাইন্যান্সের যে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো গুগল প্লে স্টোরে চলে যাই। তো প্লে স্টোরে এসে বাইন্যান্স লিখে সার্চ দিলে আপনারা এই বাইন্যান্সের এই অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল দিতে হবে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন দিচ্ছি। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি অপশন এসেছে, এখানে আমি লগ ইনে ক্লিক দিয়ে দিব। তো লগ ইনে ক্লিক দিলাম। তো এইখানে আপনাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিতে হবে। যে একটু আগে আমরা যে মেইল অ্যাড্রেসটি দিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়েছি, ওই মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পর পরবর্তী পেজে আমি দেখতে পাচ্ছি যে তারা আমার মেইলে একটি কোড পাঠাবে। কোডটি পেতে এখানে গেট কোডে ক্লিক দিতে হবে। গেট কোডে ক্লিক দিয়ে দিলাম। তারা আমার মেইলে যে কোডটি পাঠিয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিলাম। কোডটি বসানোর পর সাবমিট দিয়ে দিলাম। তো অ্যাপে লগ ইন হওয়ার পর সেই আগের মতোই ভেরিফাই নাও অপশনটি এসেছে, অর্থাৎ বাইন্যান্সের অ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়া ব্যবহার করা যায় না, ভেরিফিকেশন করতেই হবে। তো এখন আমরা ভেরিফাই নাও এ ক্লিক দিয়ে দিব। ভেরিফাই নাও এ ক্লিক দিলাম। তো পরের পেজে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, আপনাদের যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর নিচে কন্টিনিউ দিতে হবে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস এসেছে, এখানে উপরে ন্যাশনালিটি দেখাচ্ছে, ন্যাশনালিটি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম একটি অপশন এসেছে। আপনাদের এনআইডি তে আপনাদের নামটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে এখানে দিতে হবে। আপনাদের নাম যদি 2 অক্ষরের হয় তাহলে মিডিল নেম দিতে হবে না, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই হবে। তো নামটি বসানোর পর ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটি অবশ্যই আপনাদের এনআইডি তে ঠিক যেভাবে আছে সেভাবেই দিবেন, অর্থাৎ এনআইডি অনুযায়ী দিবেন। তো এনআইডি অনুযায়ী নাম এবং ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে আপনাদের একটি অ্যাড্রেস দিতে হবে। আপনাদের এনআইডি তে যেভাবে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। উপরে অ্যাড্রেস দিবেন, নিচে পোস্টাল কোড দিবেন এবং সিটি দিবেন। এই অ্যাড্রেসটি আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী বসিয়ে দিবেন। তো অ্যাড্রেসটি বসানোর পর নিচে কন্টিনিউ দিয়ে দিতে হবে। আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো পরের পেজে এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভার লাইসেন্স অপশন এসেছে। আমি যে আগের ইনফরমেশন গুলো যেহেতু আমার আইডি অনুযায়ী দিয়েছি, আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করে দিব। তো আইডি কার্ড সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ দিতে হবে। তো আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আমাকে বলছে যে আপলোড ইউর আইডি কার্ড, অর্থাৎ আমার আইডি কার্ডটি আপলোড করতে আমি নিচে কন্টিনিউ ক্লিক দিয়ে দিব। কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর এরকম একটি পেজ এসেছে। এখানে আমাদের আইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে দিতে হবে। তো ফ্রন্ট সাইডের ছবিটি দেওয়ার জন্য উপরে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক দিলাম। তো অ্যাডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ফ্রেম চলে এসেছে এবং আমাদের মোবাইলের ক্যামেরাটি অন হয়ে গেছে। তো এই ফ্রেমের ভিতরে আমাদের আইডি কার্ডটি আনতে হবে। এই ফ্রেমের ভিতরে আইডি কার্ডটি আনার পর একটি ছবি তুলে দিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে আইডি কার্ডে, অর্থাৎ আইডি কার্ডের সব ইনফরমেশন গুলো যেন ঠিক মতো দেখা যায়। তো আমরা ফ্রন্ট সাইডের আইডি কার্ডের
ছবিটি তুলে দিলাম। তো ছবিটি তোলার পর এরকম একটি পেজ আসবে, এখানে আপনি যে ছবিটি তুলেছেন সেটি এখানে উপরে দেখাবে। আপনি যদি দেখেন যে ছবিটি ক্লিয়ার না, অর্থাৎ আইডি কার্ডের সব ইনফরমেশন বোঝা যায় না, ওই ক্ষেত্রে রিটেক ফটোতে ক্লিক করে আবার ছবি তুলে দিবেন। আর যদি ছবিটি ঠিক থাকে তাহলে ওকে দিয়ে দিবেন। তো আমি ওকে দিয়ে দিলাম। এখন ঠিক একইভাবে আমি ব্যাক সাইডের ছবিটিও তুলে দেবো আমার এনআইডি কার্ডের। তো অ্যাডে ক্লিক দিলাম, টেক ফটো দিলাম। আমরা ফ্রন্ট সাইডের ছবিটি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই ব্যাক সাইডের ছবিটিও দিয়ে দিব। তো পরবর্তী পেজে আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবিটি এখানে দেখাবে। দুইটা ছবি যদি ঠিক থাকে তাহলে নিচে কন্টিনিউ দিয়ে দিতে হবে। আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোডেড, অর্থাৎ আমার ডকুমেন্টে আপলোড করা হয়ে গেছে। এখন কন্টিনিউ দিয়ে দেবো, নিচে কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ এইখানে আমার একটি সেলফি দিতে হবে এবং এখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। তো আমি নিচে টেক এ সেলফি এটার উপরে ক্লিক দিয়ে দিব। টেক এ সেলফিতে ক্লিক দিলাম। তো টেক এ সেলফিতে ক্লিক করার পর আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আমার একটি সেলফি তুলে দিতে হবে। তো আমার সেলফিটি এমন পজিশনে দিতে হবে আমার মুখে যেন পর্যাপ্ত পরিমাণ আলো পড়ে, অর্থাৎ আমার মুখটি যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং আমার সম্পূর্ণ মুখটি যেন ক্যামেরার ফ্রেমের ভিতরে থাকে এবং ফেসটি যখন সঠিক পজিশনে থাকবে তখন নিচে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। আমি ওকেতে ক্লিক দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পর আমি আমার ছবিটি এখানে আমি দেখতে পাবো এবং নিচে কন্টিনিউ দিয়ে দিব। তো কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি পেজ এসেছে। তো আমার এইখানে আরেকটি ভেরিফিকেশন করতে হবে, সেই ইনস্ট্রাকশন তারা এখানে দিয়েছে। যে ইনস্ট্রাকশনটি হলো ভেরিফিকেশন করার সময় মাথায় কোনো হেড থাকা যাবে না, অর্থাৎ মাথায় কোনো টুপি থাকা যাবে না, চোখে কোনো চশমা রাখা যাবে না এবং আপনার যে ক্যামেরার কোনো ফিল্টার ব্যবহার করা যাবে না এবং যথেষ্ট আলো থাকে, অর্থাৎ আপনার ফেসে যথেষ্ট পরিমাণ আলো পড়ে এমন একটি পজিশনে থাকতে হবে। তো এখন নিচে আমি বিং ভেরিফিকেশনে ক্লিক দিয়ে দিব। বিং ভেরিফিকেশনে ক্লিক দিয়ে দিলাম। তো বিং ভেরিফিকেশনে ক্লিক করার পর আমার সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং এরকম একটি ফ্রেম চলে আসবে। এই ফ্রেমের ভিতর আমার ফেসটি আনতে হবে। তো ফ্রেমের ভিতর ফেসটি আনার পর এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে তারা যে আমার মাথা নিচের দিকে নামাতে আস্তে আস্তে। আপনাদেরকে যে ইনস্ট্রাকশনটি দিবে সেই ইনস্ট্রাকশনটি ফলো করবেন। তো তাদের ইনস্ট্রাকশন ফলো করার পর অটোমেটিক তারা আপনার ছবিটি নিয়ে নেবে এবং ভেরিফিকেশন কমপ্লিটেড এই অপশনটি এসেছে। আমি নিচে ক্লোজ দিয়ে দিলাম। তো পরবর্তী পেজে এখানে দেখাচ্ছে ভেরিফিকেশন আন্ডার রিভিউ এবং তারা বলছে যে 48 ঘন্টার ভেতর তারা আমার ভেরিফিকেশনটি করে দিবে। তো 48 ঘন্টা সাধারণত লাগে না, সাথে সাথেই হয়ে যায় ভেরিফিকেশনটি সবকিছু ঠিকঠাক থাকলে। তো আমি 10 মিনিট পর দেখতে পেলাম যে ভেরিফিকেশন সাকসেসফুল একটি মেইল এসেছে, অর্থাৎ আমার ভেরিফিকেশনটি হয়ে গেছে। এখন আমি আবার আমার অ্যাপে চলে যাই। তো আমি অ্যাপে চলে আসলাম। আমার অ্যাপে তো লগ ইন করাই আছে। তো অ্যাপে আসার পর আপনারা যেটা করবেন যে উপরে ম্যান আইকন দেখতে পাবেন, এই ম্যান আইকনে একটি ক্লিক দিবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর এই বাইন্যান্স লাইট একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটি আপনারা অফ করে দিবেন। তো আমি বাইন্যান্স লাইট এটার পাশে অফ করে দিলাম অপশনটি। তো লাইট অপশনটি অফ করার পর আমাদের মূল ইন্টারফেসটি চলে এসেছে বাইন্যান্সের। তো এখন এখানে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো উপরে ম্যান আইকনে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে সিকিউরিটি একটা অপশন পাবেন, এই সিকিউরিটিতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো সিকিউরিটিতে ক্লিক দিলাম। তো এইখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি অ্যাড করে দিবেন আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। এটি কিন্তু অবশ্যই করতে হবে। তো মোবাইল নাম্বারটি অ্যাড করার জন্য টেক্সট মেসেজ যে অপশনটি আছে এই টেক্সট মেসেজে ক্লিক দিতে হবে। তো আমি টেক্সট মেসেজে ক্লিক দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করার পর +8 এর 0 আসবে। তো আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন 0-র পর থেকে, অর্থাৎ 0 এখানে দেয়াই আছে, 1 থেকে শুরু করবেন। তো মোবাইল নাম্বারটি বসানোর পর নিচে কনফার্ম ক্লিক করে দিতে হবে। কনফার্ম দিয়ে দিলাম। তো কনফার্ম দেওয়ার পর এরকম একটি পেজ এসেছে। এখানে দেখাচ্ছে যে তারা আমার মোবাইলে একটি কোড পাঠাবে এবং আমার মেইলে একটি কোড পাঠাবে। তো মোবাইলের কোডটি পেতে সেন্ড কোডে ক্লিক দিয়ে দিলাম। তো সেন্ড কোডে ক্লিক দেওয়ার সাথে সাথে মোবাইলে একটি কোড চলে যাবে, এখানে বসিয়ে দিবেন। অবশ্যই 60 সেকেন্ডের ভিতর বসাতে হবে এবং ইমেল ভেরিফিকেশন কোড এখানে সেন্ড কোডে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মেইলে একটি কোড চলে যাবে। এই দুইটি কোডই কিন্তু অবশ্যই 60 সেকেন্ডের ভিতর বসাতে হবে। তো 60 সেকেন্ডের ভিতর দুইটি কোড বসানোর পর অটোমেটিক নিচে সাবমিট হয়ে যাবে অথবা সাবমিট দিয়ে দিব, সাকসেস দেখাচ্ছে। তো এখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রেডি ব্যবহার করার জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি করবেন এবং ভেরিফিকেশনটি করবেন। আমি ঠিক যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা করবেন। তো বাইন্যান্সের অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আশা করব লাইক এবং কমেন্ট করে আমাকে আরো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।